ভাবি আসসালামু আলাইকুম। ভাবি কই গেছিলেন? এই তো একটু এখানে। ভাবি কিছু লাগবো না করে কি? না না না, ভাবি একদিন কিন্তু চা খেতে আসবে ভাবি। কি করো তুমি? তোমার জন্য পুডিং বানাচ্ছি। তোমাকে এই সময় পুডিং বানাতে কে বলছে? তুমি রেস্ট নাও। তুমি কি করতেছো? শোনো, আমি এমডি স্যারের সাথে একটা মিটিং এ ঢুকতেছি, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। আচ্ছা দাদা, জি আপা। বাসাটা নিয়ে যাবো। সালমা, সালমা, হ্যাঁ আপু বলো। শোনো আমাকে হসপিটালে নিতে হবে, আমার পেন হচ্ছে, তাড়াতাড়ি আয়। আপু আমাদের আসতে তো ঘন্টাখানেক লাগবে। ও নিচে গিয়ে একটা গাড়ি ডাকা, ওকে হসপিটালে নিয়ে যা। কিরকম আইছস? এই পরে কথা বলি। আর বেটা তুই সারা দিন খালি ব্যবসা বাণিজ্য আর টাকা পয়সা কামাই লইব বেটা, ঘরের বউ বাচ্চার খবর রাখতে হইব না। এখন চা চাইছে বন্ধু, তুমি না খাওয়া যাইতে পারবো না। কে তুই? বন্ধু না আমি। এই কি বন্ধু তুই? আমার বিয়া হইছে, আমার বাচ্চা হইছে, আমি তোরে খাবো কেন? কইটা সিটে ঝামেলার মধ্যে আছে, পরে কথা কইতে আসছি। এটা কি করলো ভাই? ফ্যামিলি প্রেশার না, এখন বাপ হইছে হয় এক্সাইটেড আর কি। বুঝতেই পারিনি হুট করে যে এরকম একটা সিচুয়েশন চলে আসবে। আজকে যদি তোমার বন্ধু না থাকতো তাহলে হয়তো আমাদের বাবুকে আর আমাকে তুমি দেখতে পারতো না। আমার বন্ধু? পাগল ভাই তোমার বন্ধু না, নাকি বাইরে দিক থেকে যেমন তো লাগে ভিতরটা তার পুরোপুরি অন্যরকম। আমাদের চারপাশে এরকম অনেক বন্ধু থাকে যাদের সাথে হয়তো আমাদের স্টেটাস চায় না, কিন্তু যখন আমরা বিপদে পড়ি তারাই সবার আগে দৌড়ে আসে। আমার তাকে সরি বলা উচিত। পাবেল দোস্ত, আমার ভুল হয়ে গেছে দোস্ত, বন্ধু আমার মাফ করে দিন। আমি সরি বন্ধু। বন্ধুও কইতাছস আবার সরিও কইতাছস। ওই বেটা আমরা ছোটবেলার বন্ধু না?